আপনার স্ত্রীর মধ্যে আপনার বাচ্চার মিল আছে চারটি জিনিসের। দেখবেন বাড়িতে গিয়ে চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল মিলবে চারটে। বাপের চারটে মিলবে, মায়ের চারটে মিলবে। আল্লাহ নিজে দেয় পাঁচটা, ইচ্ছা মতো। কথাটা কেন বললাম? সকলকে পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ দেয় না। তো এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন। কিভাবে তৈরি করেন? সৃষ্টিকর্তা বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। কোরআনের ওই আয়াতের আগে এই আয়াতটি আপনাদের কাছে পেশ করছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযআমান ফাকাসাউনাল ইযআমা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তার মায়ের পেটের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি। আর ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, বান্দা, আমি তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। 4টে আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। কি কি? 1 নাম্বার ব্রেন। এই জন্য অযথা চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করবেন না। ব্রেন হলো আল্লাহর দেওয়া একটা অমূল্য সম্পদ। 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। এই 4টি অর্গান হলো মানব দেহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অর্গান। এগুলোকে ঠিক রাখবেন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। ভাববেন বাড়ি থেকে 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি ফেরেশতার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নিই। আপনারা কোনোদিন কোনো মানুষকে মরতে দেখেছেন? মরে গেছে দেখেছেন? মারা যাওয়ার আগে লোকটার সঙ্গে দেখা হয়েছে, মরছে দেখেছেন? যদি কেউ ডাক্তার থাকেন তারা ভালো বুঝতে পারবেন। মানুষ যখন মারা যায় দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব পায়খানা ফিরে ফেলে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে চেয়ে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন যে দেখলে মনে হবে না লোকটা মারা গেছে, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। তো যারা খাঁটি মোমেন হবে, আল্লাহ পাককে 100% যারা বিশ্বাস করবে, 100% বিশ্বাস করবে। আমাদের বিশ্বাস কিন্তু আল্লাহর উপরে 100% নেই। আমরা মুখে এখানে বসে বলছি 100% আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু প্র্যাকটিক্যালে কিন্তু আল্লাহকে 100% বিশ্বাস করি না। মুখে বলছি। এখনই যদি আমি আপনাদেরকে বলি আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন, আপনি বলবেন হ্যাঁ করি 100%, কিন্তু প্র্যাকটিক্যাল করতে গিয়ে দেখবেন অনেক সময় তখন আল্লাহর উপরে ভরসাটা অনেকটা কমেই যায়। এই জন্য প্র্যাকটিক্যালে আপনাকে 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি প্র্যাকটিক্যালে 100% আল্লাহকে বিশ্বাস করে এবং পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে, সৃষ্টিকর্তা বলছেন তার আত্মাটাকে ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করব ও বান্দা নিজেই বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা এখানে বসে চিন্তা করুন কেমন করে মরতে চান। চলো একটু এগিয়ে যাই একটা একটা করে। মানব দেহের মধ্যে সৃষ্টিকর্তা বলছেন তো 3টে জিনিস আলাদা। আচ্ছা বাবু, আপনারা এখানে যারা বসে আছেন আমার সামনে, আপনারা সবাই পুরুষ, আমিও একজন পুরুষ। তো আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, কিন্তু আল্লাহ বলছেন 3টে জিনিস আলাদা করে পাঠিয়েছি। কোরআনের গবেষণা। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। ভেবে দেখবেন। এজন্য আমি আপনাদেরকে বলি
যে মারামারি ঝগড়া না করে আপনাদেরকে প্রথমেই একটা কথা বলে নিচ্ছি, আপনারা ধর্মের গোঁড়ামিপনা থেকে একটু বের হয়ে আসুন। আমরা ধর্মটাকে এইভাবেই বুঝেছি, ধর্ম মানে শুধু কেবলমাত্র গালে দাড়ি, মাথায় টুপি, লজ্জাস্নাগা চামড়া কাটা, গরুর মাংস ভক্ষণ করা, নামের আগে মোহাম্মদ লেখা, এইটুকুই ধর্ম। কিন্তু না, শোনেন, আজ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। জলসা দিতে গেলে আপনারা তিনটে জিনিসকে ফলো করবেন। তিনটে জিনিস যদি আপনাদের ঠিক থাকে তাহলে জলসা ঠিক থাকবে, আর যদি তিনটে জিনিস যদি ঠিক না থাকে তাহলে জলসা না দেওয়াটাই ভালো। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। কাপড় টাপড় নেই না, রুমাল টমাল নেই না? আচ্ছা, এটা পাক নয়, এটা বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ কথা, বাপেরা একটু ফলো করুন। জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ফলো রাখবেন। 1 নাম্বার বক্তা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের কোয়ালিফাইড মানুষ কিনা, এডুকেটেড পারসন কিনা। শুধু শিক্ষিত লোক দেখলে হবে না, ডিগ্রি দেখলে হবে না, বক্তাটার আমল আছে কিনা, আমল আছে কিনা। অনেক বক্তা আছেন, আমাকে ভুল বুঝবেন না যেন হট করে, বাস্তবটাই বলছি। অনেক বক্তা আছেন যিনি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না। অনেক বক্তা আছেন যিনি নিজের পিতামাতার ভাতও দেন না, খবরও নেন না। অনেক বক্তা আছেন স্মোক করেন। অনেক বক্তা আছে রমজান মাসে রোজাই রাখে না। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, জলসা যখনই দেবেন প্রথমে বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার বক্তাটি আলেম কিনা, 2 নাম্বার বক্তাটি আমল আছে কিনা। 1 নাম্বার গেল বক্তা। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা। তো জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম 3টে গুণ লাগবে। আমাকে ভুল বুঝবেন না যেন দয়া করে। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ লাগবে। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনেই লেখা আছে, এই কোরআনই আছে, 5টা গুণ লাগবে মসজিদ কমিটি হতে গেলে। তো জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ লাগবে। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম বাবা? আচ্ছা, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে একটু বলুন তো দেখি। আপনারা তো শিক্ষিত মানুষ, সৎ কাকে বলে? আমরা সৎ মানে বুঝি গালে দাড়ি, মাথায় টুপি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু শোনেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, বুখারীর হাদিস, নবীজি বলছেন যে তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? দুটো জিনিসের গ্যারান্টি দাও। তখন একজন সাহাবী বললেন, আমরা দুটো জিনিসের গ্যারান্টি দিলে বিনিময়ে আমরা কিছু পেতে পারি? নবীজি বললেন, তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দাও তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো অনেক কিছুর গ্যারান্টি দিয়েছি, তা দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবো না? আপনি বলুন, বলুন আপনি, আমরা সেই গ্যারান্টিটা দেব। কি? নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে। কি বললাম? 2 ঠোঁটের মাঝখানে, অর্থাৎ জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার, 2 রানের বীজখানে, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যান, বাড়ি চলে যান, আমার ওয়াজ শেষ, আপনারা এবার বাড়ি যেতে পারেন। বাড়ি গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেটি? যার দুটোই খারাপ, যার দুটোই খারাপ,
ও জাহান্নামী নরকবাসী। আর যার দুটোই ভালো, ও একজন চাষি হলে, একজন টোটোওয়ালা হলো জান্নাতি। কেন? এর ব্যাখ্যাগুলো একটা একটা করে বলছি, একটু ধৈর্যের পরিচয় দিন। এই জন্য জলসা কমিটি হতে গেলে ফার্স্ট হচ্ছে কি, সৎ হতে হবে। 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। দেখবেন অনেক জলসা কমিটি আছে যারা জলসা দেয় কষ্ট করে, 5 ওয়াক্ত নামাজ পড়েন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই পৃথিবীতে সব বস্তুকে বোঝা যায়, চেনা যায়, সব প্রাণীকে চেনা যায়, বোঝা যায় স্বভাব, কিন্তু একটা প্রাণীকে পৃথিবীর মানুষ কাউকে কেউ চিনতে পারে না, তার স্বভাব, চিন্তা, ভাবনা, চেতনা, বিবেক, বুদ্ধি বুঝতে পারে না, তার নাম হলো মানুষ। ঠিক না বেঠিক? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, খারাপ সেন্স নেবেন না, কেউ রেগে যাবেন না, বক্তব্যের শুরুতেই রেগে যাবেন না, দয়া করে একটু শুনুন। এই জলসা হওয়ার আগে ধরুন এই 42 ডিগ্রি গরমে বা 44 ডিগ্রি গরমে দেখবেন জলসার একটা কমিটির ছেলে করছে কি, বাড়ি বাড়ি কালেকশন করছে জলসার জন্য। প্রচন্ড ঘেমে গেছে, প্রচন্ড ঘেমে গেছে, এত কষ্ট হচ্ছে। বেলা 1:30, বেলা 12:30, 1টার সময় রোদে ঘুরছে। কি উদ্দেশ্য? কি জলসা দেব, একটা উদ্দেশ্য। প্রচন্ড ঘেমে গেছে। তো ফেরেশতারা এই বান্দাটার ঘাম দেখে সৃষ্টিকর্তাকে বলছে, আল্লাহ, যে আদমের সন্তান কত কষ্ট করে একটা জলসার জন্য, বান্দাটা সারা দিন করছে কি, সব ফেলে রেখে দিয়ে প্রচন্ড ঘেমে গেছে। আল্লাহ বলছে, ওদের চিনিস? আদমের সন্তানদের চিনিস? তো ফেরেশতারা বলছে, না, আমরা তো চিনি না, আপনি ভালো জানেন। আপনি নিজেই বলেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি তাও জানি তোরা যা জানিস না। আল্লাহ বলছে, দেখবি দেখবি এই আদমের সন্তানদের চরিত্র কেমন। এই দেখ, ওই যে মসজিদের পাশের ঘরটায় গেছে চাঁদা তুলতে, আর ঠিক দেখ এখনই জোহরের আজান হবে। তা সত্যি সত্যি ওই 12:30টার সময় জোহরের আজান হচ্ছে মসজিদে। আর ঠিক সেই সময় করছে কি, যারা চাঁদা তুলতে গিয়েছে একজন অন্যজনকে বলছে, চ চ চ চ চ চ, আজান হচ্ছে, পালা পালা পালা। তার মানে নামাজ পড়বে না। আল্লাহ বলল, দেখলি, এই হলো আদমের সন্তান। শুধু তাই নয়, এ আদমের সন্তান মুসলমান রোজার মাসে সারা দিন রোজা রেখেছে। মাগরিবের এই ফজরের আগ থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত বসে আছে ইফতারের অপেক্ষায়। ফেরেশতারা সৃষ্টিকর্তা আল্লাহকে বলছে, আল্লাহ, আপনার এই বান্দারা এত ধৈর্যশীল, কল্পনার বাইরে। বলছে, কিরকম? বলছে, এই দেখেন, এরা এখনো পর্যন্ত কিছু খাচ্ছে না, সারা দিন না খেয়ে বসে আছে। আল্লাহ বলছে, ওদের চিনিস? ও কি জিনিস ওরা? এই দেখ, সারা দিন রোজা রেখেছে আমাকে খুশি করার জন্য, 1 ওয়াক্ত নামাজ পড়েন। ঠিক না বেটি? 1 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রেখেছে। ফেরেশতারা তো অবাক। এ বাচ্চা, এই আসতে। আবার আল্লাহ বলছে, এ বান্দাকে চিনিস? আদমের সন্তানকে চিনিস? এই দেখ, ও নামাজও পড়েনি, রোজাও রাখেনি, ইফতারের সময় দেখবেন ইফতার করতে বসে পড়েছে। কি আশ্চর্য! এই জন্য বললাম, এই জাতিটাকে, মানব জাতিকে চেনা খুব মুশকিল। চলেন, তো 1 নাম্বার, শ্রোতা হতে গেলে সৎ, এই কমিটি হতে গেলে বাবা সৎ হতে হবে। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 3 নাম্বার হলো কি, হালাল খাবার ভক্ষণ করতে হবে। এই 3টে জিনিস যদি জলসা কমিটির মধ্যে থাকে, সেই জলসায় আল্লাহর রহমত নাজিল হবে। বাপেরা, আমার এই কথাটাকে ফেলে দেবেন না। একদিন এই কথাটা মূল্যায়ন করবেন, যে ব্যক্তিটি বলে গিয়েছিলেন যে এই কথাগুলো কি। আজ দেখেন, এবার শ্রোতা হতে গেলে আপনাদের কি লাগবে? আপনাদের 3টে জিনিস লাগবে। আশা করি 3টেই ছবি আছে। 1 নাম্বার, শরীর পাক। আপনার শরীরটা পাক আছে কিনা দেখুন তো। শরীর প্রত্যেকেই পাক আছে, কেউ না পাক নেই এখানে। তবে অনেকের হয়তো অজু না থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে। 2 নাম্বার, কাপড় পাক। আশা করি আপনারা চয়েসেবল কাপড় যে যা পরে আছেন, আপনাদের কাপড়টা পাক আছে, না পাক নেই।
তিন নাম্বার জায়গা পাক। তো আপনারা বসেছেন চেয়ারে, আশা করি জায়গাটি পাক আছে। তো এই তিনটে জিনিস ঠিক রাখতে হবে। এবারে আসুন আলোচনায় ফিরে যাচ্ছি। সৃষ্টিকর্তা বলছেন যে তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ব্লাড গ্রুপ, ব্লাডের চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলছি আজকের আপনারা বাড়ি গিয়ে প্রত্যেকের ব্লাড গ্রুপটা একটু জেনে রাখবেন। প্রত্যেকের ব্লাড গ্রুপটা একটু জেনে রাখবেন। এটা জেনে রাখা আপনার জন্য দরকার, জরুরি আছে। এক সময় প্রয়োজনটা বুঝতে পারবেন। সাথে সাথে আর একটা জিনিস করবেন, বাড়িতে গিয়ে 1990 সালের পরে যাদের জন্ম, তাদের জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যদি থাকে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো নেবেন। জমির দলিল বা পর্চা নেবেন, বের করে নামগুলো ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। অনেক সময় দেখবেন মুসলিমদের নামের গন্ডগোল খুব বেশি। খারাপ সেন্স নেবেন না, মুসলিমদের নামের গন্ডগোলটা একটু বেশি। অনেকের দেখবেন যখন জন্ম হয়েছিল বাপ নাম রেখেছিল মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, ওটা রেশন কার্ডে হয়ে গেল গফফার আব্দুল মোল্লা হয়েছে। আবার ভোটার কার্ডে গিয়ে দাঁড়ালো কি আব্দুল গফফার, রেশন কার্ডে দাঁড়ালো গফফার মোল্লা। বুঝতে পারছেন তো? অতএব এইরকম যদি কারোর হয়ে থাকে, আপনারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্ট থেকে একটা 100 থেকে 200 টাকা নেবে, এভিডেভিট করে রাখবেন যে যিনি আব্দুল গফফার তিনি গফফার মোল্লা, আর তিনি আব্দুল গফফার মোল্লা, তিনি মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা। কেন? এক সময় আপনারা এটাকে অনুভব করতে পারবেন। তো এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো কি, শুনে নিন। আচ্ছা, আমাদের পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করেছেন তো সৃষ্টিকর্তা আল্লাহ। আরে ভাই বলুন না, আল্লাহ। আচ্ছা, যিনি পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহটা তো সৃষ্টি করলেন, তিনি আবার কেন বললেন যে আমি আল্লাহ তোদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনে আছে আলাম নাজআল লাহু আইনাইনি, আমি তোদের দুটো চোখ তৈরি করি নাই। তো যিনি গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার কেন বললেন দুটো চোখ তৈরি করি নাই? নিশ্চয়ই কিছু রহস্য আছে। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন তাই না? বলুন না বাবা। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি চোখটাকে বড় করে চান্ত? বলেছিলেন না? কারণটা কি? কারণটা জানেন না। 1500 বছর আগে কোরআন ইঙ্গিত দিয়ে গেছে, সেটা শুনে নিন। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা শুরু করলো যে যিনি গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার কেন আলাদা করে বললেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এ কথা কেন বললেন? গবেষণা করে দেখলেন যে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ চলে গেছে, যত মানুষ বেঁচে আছে বা যারা আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নাই। 1500 বছর আগে কোরআন এই কথাটি জানিয়ে দিয়েছে। আমরা কিন্তু সেই কোরআনটাকে নিয়ে মূল্যায়ন করিনি। নামাজের কথা কোরআনে আছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নামাজের কথা আছে 82 জায়গায়। কত জায়গায় বাপ? 82 থেকে 83 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। কিন্তু আমরা এটা খেয়াল করিনি, টোটাল কোরআন পাকের ভিতরে, কোরআনুম মাজিদের ভিতরে রয়েছে 92 জায়গায় লেখাপড়ার কথা। আমরা লেখাপড়াকে বেশি গুরুত্ব দিইনি। কোরআনের প্রথম বাক্যই ছিল ইকরা, রিড, পড়ো। আমরা সেটা থেকে অনেক পিছিয়ে পড়েছি। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ওই পুঁথিগত বিদ্যা শেখাবেন না। মাস্টার ডাক্তার হয়ে বুড়ো বুড়ি বাম্মাকে ভাত দেবে না। হ্যাঁ, ঘর ভাড়া করে 2 কাঠা জায়গা কিনে রয়ে গেল, আর দেশের বাড়িতে বাপ আর মা ভাত পেল না। এইরকম শিক্ষক বা শিক্ষিকা বা এইরকম শিক্ষিত মানুষের কথা আমি বলিনি।
মনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, তার মধ্যে এই একটাই বিদ্যা।